আচ্ছা, আজকের আলোচনা শুরু করি। আমাদের কাছে একটা অনুরোধ এসেছে কোরআনের খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত নিয়ে, তাই না? হ্যাঁ, সূরা ফাতিহার শেষ আয়াতটা নিয়ে, মানে সপ্তম আয়াত। ঠিক। অনুরোধকারী জানতে চেয়েছেন এর মানে, এর ব্যাখ্যা, আর এখান থেকে আমরা কি শিখতে পারি। অবশ্যই। সূরা ফাতিহা তো মানে উম্মুল কুরআন, কুরআনের মূল। আর এই শেষ আয়াতটা এর অর্থ কিন্তু অনেক গভীর। তো চলুন একটু গভীরে যাই। দেখি কাদের কথা বলা হচ্ছে, কাদের পথ আমরা চাইছি, আর কাদের পথ থেকে দূরে থাকতে চাইছি। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিদিনের প্রার্থনার অংশ। তাই তো। আচ্ছা, প্রথমে আয়াতটা শোনা যাক। অবশ্যই। আয়াতটি হল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর এর সহজ বাংলা মানেটা হলো তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর তোমার গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। তো শুনলেই বোঝা যায় এখানে আসলে তিনটে দলের কথা আসছে। এক দল অনুগ্রহপ্রাপ্ত, আরেক দল গজবপ্রাপ্ত, আর তৃতীয় দল হলো পথভ্রষ্ট। ঠিক। এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। কারা এই দলগুলো, কেন এভাবে আলাদা করা হলো? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দেখুন, এই আয়াতটা কিন্তু আগের আয়াতের সাথে সরাসরি যুক্ত। মানে আগের আয়াতে আমরা চাইলাম সিরাতাল মুস্তাকিম, সরল পথ। হ্যাঁ, আমাদের সরল পথ দেখাও। ঠিক। তো প্রশ্ন আসে কোন সরল পথ? এই যে সপ্তম আয়াত, এটা সেই সরল পথটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। আমরা শুধু একটা পথ চাইছি না, বরং সেই পথ যা আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের, আর একই সাথে অন্য দুটো পথ থেকে পানা চাইছি। আচ্ছা আচ্ছা, এটা প্রার্থনার আবেদনকে আরো সুনির্দিষ্ট করে তুলছে। একদম। এখন তাহলে এই দলগুলো কারা সেটা একটু দেখা যাক। প্রথম দল আনআমতা আলাইহিম, মানে যাদের আল্লাহ নিয়ামত বা অনুগ্রহ দিয়েছেন। তারা দেখুন, কোরআন শরীফের অন্য জায়গায় যেমন সূরা নিসাতে বলা হয়েছে আয়াত 69-এ, আর তাফসীরকারকরাও ব্যাখ্যা করেছেন যে এরা মূলত চার শ্রেণীর। চার শ্রেণী। আচ্ছা। হ্যাঁ, নবীগণ মানে আল্লাহর রাসূলগণ, তারপর সিদ্দিকগণ যারা অত্যন্ত সত্যনিষ্ঠ, এরপর শহীদগণ যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন, আর সালেহীন মানে সৎ কর্মপরায়ণ বান্দারা। ও আচ্ছা, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, এই চার দল। হ্যাঁ, এই আয়াতে মূলত আমরা এদের পথটাই অনুসরণ করার সামর্থ্য, সেই তৌফিক চাইছি। তাদের জীবন, তাদের ঈমান, তাদের কাজ, এইগুলোই হলো সরল পথের আসল মানে বাস্তব উদাহরণ। তার মানে শুধু একটা থিওরিটিক্যাল বা বিমূর্ত পথের কথা না বলে কারা সেই পথে চলেছেন তাদের একটা বাস্তব চিত্র, তাদের উদাহরণ দেয়া হচ্ছে। ঠিক ধরেছেন। তাদের গুণাবলীগুলোকেই আমাদের লক্ষ্য হিসাবে ঠিক করতে বলা হচ্ছে। বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার পরের দল দুটো নিয়ে কথা বলি। বিশেষ করে গজবপ্রাপ্ত বা আল মাগদুব আলাইহিম। এই কথাটা শুনলেই কেমন যেন একটা ভাবনার উদ্রেক করে। কারা এরা, কেন গজবপ্রাপ্ত? হ্যাঁ, দ্বিতীয় দলটা হলো আল মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহ গজব পড়েছে বা ক্রোধ। তাফসীরে সাধারণত বলা হয় এরা হলো তারা যারা সত্যকে স্পষ্টভাবে জানার পরেও সেটা মানতে অস্বীকার করেছে। জানার পরেও ইচ্ছে করে? হ্যাঁ, মানে তাদের কাছে জ্ঞান ছিল, তারা বুঝত কোনটা সঠিক পথ, কিন্তু হয়তো ব্যক্তিগত স্বার্থ বা ধরুন অহংকার, জেদ কিংবা অন্য কোনো কারণে তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে, জেনে বুঝে অবাধ্য হয়েছে। আচ্ছা, এটা তো খুব গুরুতর তাহলে। অবশ্যই। অনেক মুফাসসির মানে তাফসীরকারক উদাহরণ হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে ইহুদিদের একাংশের কথা উল্লেখ করেছেন। তাদের কাছে তাওরাত ছিল, তারা নবীগণকে চিনতেন, এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী থাকা সত্ত্বেও তাদের কেউ কেউ সত্য গোপন করেছে, অস্বীকার করেছে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো কোনো নির্দিষ্ট জাতিকে দোষ দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং মূল ব্যাপারটা হলো ওই বৈশিষ্ট্যটা মানে জ্ঞান থাকা সত্ত্বেও সত্যকে ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করা। এই আচরণটাই মূল বিষয়। এটা যে কোনো ব্যক্তির বা দলের মধ্যেই থাকতে পারে। তার মানে নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠী নয়, বরং আচরণটাই মূল। যে কেউ এই আচরণের কারণে গজবপ্রাপ্ত হতে পারে। একদম। জ্ঞান থাকার পরেও ইচ্ছাকৃত অবাধ্যতা, এই আচরণের জন্যই গজবের কথা বলা হয়েছে। এটা থেকে আমাদের সবসময় আশ্রয় চাইতে হবে। বুঝলাম, বিষয়টা বেশ পরিষ্কার হলো। আচ্ছা, তাহলে এবার তৃতীয় দল, দললীন বা পথভ্রষ্ট যারা, এদের সাথে গজবপ্রাপ্তদের মূল ফারাকটা কোথায়? কারণ দুটো দলই তো সঠিক পথের ওপর নেই। ঠিক বলেছেন, দুটো দলই সঠিক পথে নেই, কিন্তু তাদের পথ থেকে সরে যাওয়ার কারণটা ভিন্ন। গজবপ্রাপ্তদের সমস্যাটা ছিল জেনে বুঝে সত্যকে অস্বীকার করা, অবাধ্য হওয়া। হ্যাঁ। আর দললীন বা পথভ্রষ্ট যারা, তাদের সমস্যাটা হলো প্রধানত অজ্ঞতা বা জ্ঞানের অভাবের কারণে, অথবা কোনো বিষয়কে ভুলভাবে বোঝার বা ব্যাখ্যা করার কারণে। অজ্ঞতা মানে তারা জানেই না কোনটা ঠিক। হ্যাঁ, মানে তারা হয়তো আন্তরিকভাবে সত্যটা খুঁজছিল, কিন্তু সঠিক পথটা খুঁজে পায়নি, অথবা ধরুন ভুল শিক্ষকের কাছে গিয়ে ভুল পথে চলে গেছে। তাদের মধ্যে ওই ইচ্ছাকৃত প্রত্যাখ্যানের ব্যাপারটা যেটা গজবপ্রাপ্তদের মধ্যে ছিল সেটা অনুপস্থিত। ও আচ্ছা, তাহলে একজন জেনে বুঝে ভুল করছে, আর একজন না জেনে বা ভুল জেনে ভুল পথে যাচ্ছে। দুটো কারণ একদম আলাদা। একদম। গজবপ্রাপ্তরা জানত কিন্তু মানেনি, পথভ্রষ্টরা হয়তো জানতই না বা ভুল জানত আর সেই ভুলের উপরই চলত। ঐতিহাসিকভাবে অনেক তাফসীরকারক এখানে উদাহরণ হিসেবে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে পরে তৈরি হওয়া কিছু দলের কথা বলেন, যারা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বা আল্লাহর সাথে তার সম্পর্ক নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভুল ধারণার শিকার হয়েছিলেন। যেমন ধরুন তাকে আল্লাহর পুত্র মনে করা বা তৃত্ববাদে বিশ্বাস করা। আবারও বলছি,
এখানেও কিন্তু মূল ফোকাসটা কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের দিকে নয়, বরং ওই বৈশিষ্ট্যটা বর্ণনা করা, অর্থাৎ সঠিক জ্ঞানের অভাব বা ভুল ব্যাখ্যার কারণে সত্যপথ থেকে সরে যাওয়া। এটা অজ্ঞতাপ্রসূত বিচ্যুতি। তার মানে এই দুই দলের মধ্যে মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে জ্ঞানের সঠিক উপলব্ধি এবং সেই অনুযায়ী ইচ্ছার ব্যবহারের উপর, তাই না? একদম ঠিক। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। যদি আমরা বিষয়টিকে আরেকটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, হ্যাঁ, তাহলে বুঝব এই আয়াতটি আসলে আল্লাহর নির্দেশনার প্রতি মানুষের 3 ধরনের সম্ভাব্য প্রতিক্রিয়া বা মানসিক অবস্থার একটা সার্বজনীন চিত্র তুলে ধরে। 3 রকম প্রতিক্রিয়া। আচ্ছা, হ্যাঁ, একদল হলো যারা জ্ঞান অর্জন করে, সত্যকে মানে এবং সে অনুযায়ী চলে, এরা হলো অনুগ্রহপ্রাপ্ত, আনামতা আলাইহিম। দ্বিতীয় দল যারা জ্ঞান পায়, সত্যকে চেনে, কিন্তু অহংকার বা জেদ বা অন্য কোনো কারণে তা প্রত্যাখ্যান করে বা অবাধ্য হয়, এরা হলো গজবপ্রাপ্ত, আল মাগদুব আলাইহিম। আচ্ছা। আর তৃতীয় দল যারা সঠিক জ্ঞানের অভাবে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা ভুল পথে চালিত হয়ে সত্য থেকে দূরে সরে যায়, এরা হলো পথভ্রষ্ট, অদ্দল্লিন। বাহ, খুব পরিষ্কারভাবে শ্রেণীবিভাগটা বোঝা গেল। অনুগ্রহপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট। তো সূরা ফাতিহার এই শেষ আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের প্রথম দলটির অন্তর্ভুক্ত করেন আর শেষোক্ত 2 ধরনের পথ এবং তাদের যে পরিণতি তা থেকে রক্ষা করেন। এই প্রার্থনা একই সাথে আমাদের সঠিক জ্ঞান মানে ইলম অর্জনের দিকে উৎসাহিত করে এবং সেই অনুযায়ী সঠিক কর্ম মানে আমল করার প্রতিও দিক নির্দেশনা দেয়। তার মানে শুধু জ্ঞান বা শুধু কর্ম নয়, দুটোই লাগবে এবং দুটোই সঠিক হতে হবে, জ্ঞান ও কর্মের সঠিক সমন্বয়। একদম তাই। আচ্ছা, এই যে এত কিছু জানলাম, এর থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য শিক্ষাটা কি? মানে এর প্রায়োগিক দিকগুলো কি হতে পারে? কারণ প্রতিদিন আমরা এই আয়াতটি পড়ছি, এর শিক্ষাগুলো তো আমাদের জীবনে প্রতিফলিত হওয়া উচিত। অবশ্যই। এর থেকে বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়োগিক শিক্ষা আমরা নিতে পারি, যা আমাদের পথ চলার পাথেও হতে পারে। যেমন? প্রথমত, সঠিক পথে চলার জন্য এবং সেই পথে টিকে থাকার জন্য কাদের অনুসরণ করতে হবে সেটা বোঝা। মানে আমাদের রোল মডেল কারা। যে আগে বললাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, তাদের পথ, তাদের আদর্শকে অনুসরণ করার গুরুত্ব, তাদের জীবনচরিত পড়া, তাদের গুণাবলী জানার চেষ্টা করা, নিজেদের জীবনে সেগুলো আনার চেষ্টা করা, এটাই হলো তাদের পথ অনুসরণ করার বাস্তব উপায়। আচ্ছা, তার মানে শুধু মুখে বলা নয়, তাদের মতো হওয়ার চেষ্টা করা। হ্যাঁ, দ্বিতীয়ত, সত্য জানার পর সেটা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা আর সেই অনুযায়ী জীবন চালানো। ইচ্ছাকৃতভাবে সত্যকে জেনেও যদি আমরা না মানি বা অবাধ্য হই, সেটা যে আল্লাহর অসন্তুষ্টি বা গজবের কারণ হতে পারে, এই আয়াতটা আমাদের সবসময় সেই বিষয়ে সতর্ক করে। ঠিক, জ্ঞানের সাথে বিনয় আর আনুগত্য দরকার। একদম, জ্ঞান যেন অহংকার না আনে। তৃতীয়ত, সবসময় সঠিক ও বিশুদ্ধ জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া, কারণ অজ্ঞতা বা ভুল ধারণা মানুষকে পথভ্রষ্ট করতে পারে, এমনকি তার উদ্দেশ্য ভালোও হলেও। তাই আমাদের সবসময় নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান নিতে হবে, যাচাই করতে হবে। শোনা কথায় বা ভুল তথ্যে নির্ভর করা যাবে না। ঠিক। চতুর্থ একটা বিষয় হলো, এই আয়াতটা যে আমাদের জীবনে কতটা কেন্দ্রীয় সেটা উপলব্ধি করা। আমরা তো প্রতিদিন বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়ছি। হ্যাঁ ঠিক, কমপক্ষে 17 বার তো বটেই। ভাবুন, প্রতিদিন কমপক্ষে 17 বার আমরা আল্লাহর কাছে এই একই দোয়া করছি যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন আর গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের দলে না ফেলেন। এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এটা প্রতিদিন নিজের অবস্থানকে যাচাই করা, নিজের লক্ষ্যকে মনে করা আর আল্লাহর সাহায্য চাওয়ার একটা বিরাট সুযোগ, একটা নিয়মিত আত্মসংশোধন। সত্যি তো, এটা এইভাবে কখনো ভাবিনি। প্রতিদিনের একটা শক্তিশালী রিমাইন্ডার। আর পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যা আগেও বলছিলাম, জ্ঞান এবং কর্ম এর মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখা। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে দুটোই লাগবে। শুধু জ্ঞান থাকলেই হবে না যদি আমল না থাকে, যেমনটা গজপ্রাপ্তদের অবস্থা। ঠিক। আবার শুধু কর্মের আগ্রহ বা নিষ্ঠা থাকলেই হবে না যদি সেই কর্মের ভিত্তিটা সঠিক জ্ঞানের উপর না হয়, যেমনটা পথভ্রষ্টদের অবস্থা। অনুগ্রহপ্রাপ্তদের পথটাই হলো সেই পথ যেখানে সঠিক জ্ঞান আর সেই অনুযায়ী সঠিক কর্মের একটা সুন্দর সমন্বয় ঘটেছে। বাহ, অসাধারণ ব্যাখ্যা। তার মানে সফলতার জন্য জ্ঞান এবং কর্ম দুটোই অপরিহার্য, আর দুটোই হতে হবে সঠিক পথে। ঠিক তাই। আজকের আলোচনায় তাহলে আমরা সূরা ফাতিহার এই 7ম আয়াতের অনেক গভীরে যেতে পারলাম। অনুগ্রহপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট এই 3টি দলের পরিচয়, তাদের বৈশিষ্ট্য, তাদের পথের পার্থক্য সবই বোঝার চেষ্টা করলাম। আর কেন আমরা এক দলের পথ চাইছি আর বাকি 2 দলের পথ থেকে বাঁচতে চাইছি সেটাও বেশ স্পষ্ট হলো। হ্যাঁ, আলোচনাটা এখানে শেষ হচ্ছে ঠিকই, কিন্তু এই আয়াত এবং এর ব্যাখ্যা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায়। কি রকম? এই যে আমরা 3টি ভিন্ন পথের বৈশিষ্ট্য জানলাম, অনুগ্রহপ্রাপ্ত যারা জ্ঞান ও কর্মের সমন্বয় করেছেন, গজবপ্রাপ্ত যারা জ্ঞান থাকা সত্ত্বেও অবাধ্য হয়েছেন, এবং পথভ্রষ্ট যারা জ্ঞানের অভাবে বা ভুল ব্যাখ্যার কারণে পথ হারিয়েছেন, এবং তাদের এই ভিন্ন ভিন্ন পরিণতির কারণগুলো, এগুলো নিয়ে যখন কেউ একা বসে গভীরভাবে চিন্তা করবে, তখন তার নিজের জীবন পরিচালনা, নিজের জ্ঞান অন্বেষণ করার পদ্ধতি, আল্লাহর নির্দেশনা খোঁজার ধরন, এগুলোর ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে। এই উপলব্ধি কি নিজের পথ চলার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা, আরও বিনয় এবং সঠিক জ্ঞান ও সঠিক কর্মের প্রতি আরও বেশি আগ্রহ তৈরি করতে পারে?
এটা এমন একটা বিষয় জানিয়ে প্রত্যেকে নির্জনে নিজের সাথে বোঝাপড়া করতে পারে এবং নিজের জীবনকে আল্লাহর কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার নতুন প্রেরণা লাভ করতে পারে। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ভাবনা দিয়ে শেষ করলেন। এই প্রশ্নটা সত্যিই আমাদের সবার নিজের জন্য বিবেচনা করা উচিত।